হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের প্রথম দৃশ্য এইটা, মানে আজকে 1 এপ্রিল। তবে ফ্রেন্ডস, 1 এপ্রিলে এপ্রিল ফুল তোমাদের করছি না, আর সেটার বয়সও নেই। মধুবন্তীর ঘরের জানলাটা ভালো করে খোলা যায় না, অতএব বাইরের দৃশ্য দেখাতে পারবো না। মধুবন্তী কি কাজ করছে সেটা তোমরা দেখো, তবে এখন তো সবে শুরু, ফাইনাল হলে দেখাবো। আজ সেই মহেন্দ্র খান উপস্থিত হয়েছে, মানে আমি এক্সরে করাতে যাব। অনেকটা কাজ হয়ে গেছে, না আটার কাজ হয়নি, আটাটা মাখা হয়েছে, গুলি কাটা হয়েছে, উচ্ছে চেপে গেছে, আর একবার স্যালাইন ওয়াটারে মুখ ধোয়া হয়ে গেছে। আর কোথায় 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 উচ্ছে চাপিয়েছি করে ফার্স্ট আওয়ারে গিয়ে আমি এক্সরেটা করে আসবো। দিন ভাবছি আজ যাবো, ভাবছি থাক কাল যাবো, তো যাই হোক আজকে গিয়ে করিয়েটা আসি। যারা আমার রুটি বানানো দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছো তাদেরকে আগেই আমি বলে দিচ্ছি যে ক্লান্ত হয়েও না, আজকে রুটি বানাচ্ছি না। আজ অনেকদিন বাদে পরোটা করছি ফ্রেন্ডস। এই যে তোমরা যারা দেখো রেগুলার তারা তো জানো যে আগে আমি ওই বেলে তেল ফেল লাগিয়ে পাউডার দিয়ে 3 ভাজ করে নিই, তারপরে একবারে বেলে বেলে দেবো, শেষ সেটাজি ভাজবে। তো আজকে তো ফেস্টিভ্যাল কেন না, আমি এক্সরে করাতে যাচ্ছি, অতএব আজকের দিনটা ফেস্টিভ্যাল, সেই জন্য পরোটা খাওয়া হবে। দিল খোল কে সেলিব্রেশন। বেশ কিছুদিন শুধু রুটি খাওয়া হয়েছে, আর গতকালও পরোটা হয়েছিল, আলুর পরোটা, মানে বলে না সে একদিন খেলেই মুখ দারুণ ওই হয়ে যায়, তখন সব সময়তেই মনে হয় টেস্টি খাবার খাই। কিন্তু কালকের দিনটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকের দিনটা একটু শেয়ার করে দিই। তবে আমাদের পরোটাটা তো না আছে ময়ন আর না ময়দা, পুরোটাই মাল্টিগ্রেন আটা, তার সঙ্গে আবার খানিকটা রাগি আটা, খুব হেলদি পরোটা। ময়ন পড়ুক আর না পড়ুক ফ্রেন্ডস, তবে ভাজা হবে ঘি দিয়ে, আর গরম গরম খেতে এই আটার পরোটাও খুব টেস্টি লাগে। আর আমাদের বাড়ির এখন অবস্থা কি বলো তো, সেই তেলে লুচি না পেলে বাছি। সেট করে বেলবো, এসেছে কি যখন আসানসোলে থাকতাম, বয়স খুব কম ছিল, বাবা রে চৈত্রের সেলের কি হেডেক। শেষ চ্যাটার্জি যদিও কোনো দিন খুব পছন্দ করতো না, কিন্তু আমি 2 ননদ ওই চৈত্রের সেলে একবার ঢু মারতে না পারলে আর কিছু খরিদ করতে না পারলে পেটের ভাত হজম হতো না, করতাম। তারপর এরকম হতো যে সেই জিনিসটা হয়তো পড়বারই যোগ্য থাকতো না, 2-1বার পড়লাম, পুরনো করলাম, তারপর দানমে। এখন সেই সব কথা মনে পড়লে যেন মানে ভালোও লাগে আর খুব হাসিও পায় যে কত বোকা ছিলাম। এই পিকটা যাচ্ছে প্রদীপ সাহার জন্য, তিনি ওনাকে গুরুদেব মানেন, বেশি করে দেখাতে হবে। আর তা তো বটেই বাবু, কতজন পুরুষ মানুষ এরকম পরোটা ভাজা রুটি শেখা করতে পারে, কিন্তু কি করা যাবে, আমার হাত তো আটা, বেশিক্ষণ ধরে রাখা যাবে না। এনজয় করো বন্ধুরা, পরোটা ভাজা দেখে এনজয় করো। আর এনজয় করো বললেই আমার উমাদা সিএসসির কলিগ, তার কথা মনে পড়ে। উনি বেড়াতে গেলে আমাদের মহিলাদের বলতেন এনজয় করো। লাস্ট পরোটা পর্ব শেষ, এবার চ্যাটার্জি ফ্যামিলি পরোটা এনজয় করো। অ্যাকচুয়ালি সিএস চ্যাটার্জি না, মানে 4 জন কলিগ বন্ধু ছিল, যারা আমরা একসঙ্গে ঘুরতে যেতাম, গেট টুগেদার করতাম, পিকনিক করতাম। তারা হলেন গিয়ে একটা উমারঞ্জন ব্যানার্জি, আর একজন সুকুমার ব্যানার্জি, আর একজন মৃণাল ঠাকুর, একজন তড়িৎ মুখার্জি, উনি কনফার্ম ব্যাচেলার, আর একজন সিএস চ্যাটার্জি। তার মধ্যে শুধু তড়িৎদা ছাড়া বাকি 3 কলিগই গত হয়েছেন, তাদের পরিবাররা রয়েছে, হালকা যোগাযোগ রয়েছে এখনও, মানে সেসবগুলো এখন মানে সুখস্মৃতি। ছোলার তরকারি ফ্রেন্ডস, ছোলা, আলু, সেদ্ধ আলু, অ্যান্ড অল্প স্বল্প কুমড়োও মেশানো আছে। মধুবন্তী জানে না, জানলে খাবে না, ওকে বেছে দেওয়া।
মধুবন্তী কুমড়ো ভাজা খায়, পাঁচমিশালিতে কুমড়োর তরকারি খায়, কুমড়ো পেঁপে ভাতে খায়, কিন্তু এই কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারিটা খেতে চায় না। সেজন্য খুব অল্প করে কুমড়ো মানে দিয়েছি, মানে সবথেকে বড় কথা ওকে কাচিয়ে কাচিয়ে দেবো। এটা যাবে মধুবন্তীর। এই যে ছোট পোচ প্যানটা দেখছো, এটা একমাত্র একটি পোচের বেশি আমি দুটি পোচ কখনো ভাজি না, মানে যাতে এটার ওপরে চাপ না পড়ে, বেশি দিন ভালো থাকে সেজন্য। এই আমার মুক্তি আলোয় আলোয়। একটা বয়সের পরে মেয়েদের অনেক কিছু থেকেই মুক্তি, একটা থেকে মুক্তি। আর এই দেখো, যেমন আবার এই জীবনে সেই যে 1 বছর বয়সে কান ফুটো হয়েছিল, তারপরে যে দুল পড়েছিলাম, এই যে সেদিন যে দুলটি হারালো, তারপর আর আমি দুলই পড়লাম না। মানে এটাও এক ধরনের মুক্তির আনন্দ, যে চান করার সময় খেয়াল রাখতে হবে, বা হারিয়ে গেল কিনা খেয়াল রাখতে হবে, ভেঙে গেল কিনা, মানে এটা মুক্তি নেই মুক্তি। কিন্তু কখনো কোনোদিনও একটা বয়সে, মানে যখন কম বয়স ছিল বা কিছুদিন আগেও 2-4 বছর আগেও কখনো ভাবিনি যে আমি এরকম খালি কানে বিন্দাস ঘুরে বেড়াতে পারবো এবং সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে এসে পড়তে পারবো। বয়সের সঙ্গে সঙ্গে মন পুরো চেঞ্জ হয়ে যায়। আর মুক্তি, মুক্তি যে বলছিলাম, মানে দাঁত চলে যাওয়া একটা মুক্তি জানবে। চলো, না লিপস্টিক লাগানো যাবে, না মুখে কিছু লাগানো যাবে, ডাক্তারি কিছু লাগানো যাবে, গলার হারটাও খুলতে হবে, গিয়ে এক্সরে হবে তো বলেই দিয়েছে। চলো, আর চশমাটাও চেঞ্জ করিনি, ঘরেরটাই পরে চলে যাচ্ছি, এসে ধুয়ে নেবো। আজও সে সেটা যে আগে গিয়ে পড়েছে, আমি দিলে সেই যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। আগে সিএস চ্যাটার্জি মোটর বাইক চালাতো, তাতে আমার ভয় করতো না। এখন স্কুটি চাপতে আমার ভয় লাগে, আর এখান থেকে স্কুটিতেই যাব। এসে পড়েছি, বাইরে থেকে দেখিয়ে দিলাম। ফিরে চলে এসেছি ফ্রেন্ডস, 10টা 10। আর এই যে আসার সময় নিয়ে এসেছি 2 রকম শাক। এখন একটা শাক রান্না করব, আর আগামী দিনের জন্য পাট শাকটা রেখে দেবো। শাক যেদিন খাওয়া হবে সেদিনকে কিনে এনে রান্নাটা করলে না, আমার মনে হয় যে যেন পরিশ্রমটা কম পড়ে। আগের দিন নিয়ে আসলে সেই প্রিজার্ভিংটা আমার কাছে খুব টাফ মনে হয়। আজকে আমি নিজে ইচ্ছে করেই 2 রকম শাক নিয়ে এসেছি নিজের হাতে কিনে, সেজন্য রাগারাগির কোনো ব্যাপার নেই। কিন্তু এইটাই যদি সেই স্ট্র্যাটেজি নিয়ে এসে দিত, আমি খুব রাগ করতাম। তাহলে অমরিককে ফোন করে জেনে নিও কোন দিনও সন্ধ্যে ঘরে থাকবে, তাহলে চলে যাব। রিপোর্ট তো হয়েই গেল, ওরাই পাঠিয়ে দেবে, আমাদেরও দিয়ে দিয়েছে। কথায় আছে ওদের 2 বেলা শাকান্ন জোটে, যেন কত কষ্ট। অ্যাকচুয়ালি শাকান্ন কিন্তু অমৃত, এটা মনে হয় আমার সঙ্গে সকলে একমত হবে। মধুবন্তী এখন স্নানে গেছে, মনে মনে ঠিক করেছি যে মধুবন্তী স্নান করে বেরুক, ওকে দেখিয়ে দিই ও পাট শাকটা বাছুক। আসলে কি শাক খেতে গেলে পরিশ্রম আছে। শাক এনেছি, তোমায় আমি ছাড়ব না। হ্যাঁ হ্যাঁ, মোটা মোটা কাটো, পাবলিক দেখাবার জন্য। আর ফাইন কাটার দরকার নেই, কারণ পালং শাক। দেখো, এদিকে এক চেলা, এদিকে এক চেরিকে লাগিয়ে দিয়েছি আমি। আমার এই সমস্ত কথা শুনে আবার অনেক বেরোফিক পাবলিক আছে যে বলবে যে এই বুড়ো বয়সা চাকরামি করবেন না। তো এটা নিয়েই তো আছি ভাই। আমার ঘরে সবাই সিরিয়াস টাইপ, মানে আমার ছোটো মেয়ে, আমার হাজব্যান্ড,
শুধু আমি আর আমার বড় মেয়ে একটু ফাজিল টাইপ। শাকের এইটি হচ্ছে ইউএসপি, মানে শাককে ভালো লাগাবার জন্য লঙ্কা ভাজা। এই মুহূর্তে ফ্রেন্ডস কিচেনে খুব নয়েজ, কিচেনে চিমনি চলছে, রান্নার আওয়াজ, আর আমি আমার বড় মেয়ের ভিডিও দেখছি, সেই জন্য কোনো কথাই ঠিক মতন বলাও হলো না, তোমরাও শুনতে পেলে না। মানে 5 ফোড়ন, রসুন ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন। একজন আমাকে বলেছে যে ছোট ছোট ইনসিডেন্ট আপনার জীবনে সেগুলো বলুন, প্রতিদিন রান্না বান্না কাজকর্ম এগুলো না দেখিয়ে। তো ফ্রেন্ডস, আমার তো বসে গল্প করা হয় না, তার জন্য এই ফাঁকে ফাঁকে আমি কিন্তু এরকম ছোট ছোট গল্প বা পুরনো কথা বলি। তুমি যদি রেগুলার আমার ব্লগ দেখো তাহলে জানতে পারবে। এই দেখো আমার নিম পাতা প্রিজার্ভ করা হলো ফোকাস। এই লঙ্কাগুলো এতটা ঝাল নয়, দুধের শিশুরা খেয়ে পড়বে। শাক হয়ে গেছে ফ্রেন্ডস, শাক এবার নামাবো, তাহলে আমার রান্নাবাটি শেষ। আগে রান্নাবাটি করলাম কই, এবার রান্নাবার পরিষ্কার করবো। তাহলে আজকে স্ক্রিন এইটাই। এক্সরে করাতে যাব বলেই ফ্রেন্ডস আমার অনেকটা রান্নার কাজ এগোনো ছিল। সকালবেলায় এই করলাটা করলাম, আর এসে পরে এই শাক করলাম, আর পটলের ডালনা, মাছ এগুলো ছিলই। দৃশ্যটা দেখেই বুঝতে পারছো এবার ব্লগ শেষের পালা। তাহলে ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। টাটা।